জয় নিতাই, জয় গৌর। শ্রীন্তায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই গুরু কথা প্রসঙ্গ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। শ্রী রামদাস বাবাজি মহাশয় তার ভক্ত শিষ্যগণের উদ্দেশ্যে কিছু মূল্যবান উপদেশ প্রদান করে গেছেন। সেই সমস্ত প্রসঙ্গই আস্বাদনে আমরা ছিলাম। গত পর্বের পর এই পর্বে আজকের প্রথম আলোচনা হলো ভক্তি পথে প্রথম পাঠ্য কি। অর্থাৎ বলছেন, তুমি ভক্তি পথে প্রথম এসেছ, তুমি প্রথম ভক্তি করতে এসেছ, তুমি গুরুচরণ আশ্রয় করেছ, দীক্ষা নিয়েছ বা নাওনি, তোমার মনে হয়েছে ভক্তি করতে হবে, তখন তোমার কি করণীয়, কি করলে তুমি পারবে, সেই উদ্দেশ্যে বাবাজি মহাশয় বলছেন, যারা নবীন, যারা নতুন এসেছো তোমরা এই পথে, এইগুলো অবশ্যই অনুসরণ করো, না হলে ভক্তিটা পাকা হবে না, ভক্তিটা পাকা হবে না। তাই বাবাজি মহাশয় বলছেন, দেখো সবাই তো ভগবানের কথা শুনেছ, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, এই সমস্ত গ্রন্থে তো সব তার কথা আছে। শ্রীমদ্ ভাগবতে ভগবানের লীলা কাহিনী বর্ণনা করা আছে, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর লীলা বর্ণনা করা আছে, চৈতন্য ভাগবতেও মহাপ্রভুর বিস্তারিত লীলার বর্ণনা করা আছে। তাহলে এই সমস্ত গ্রন্থগুলিতে তো তার কথা আছে, এসব শুনে কি করবে? আগে তোমার কথা কই? বলছেন, আমাদের কথা কোথায় আছে? আমরা যে ভক্ত, আমরা যে শরণাগত, তার কথা কোথায় আছে? তোমার কথা কই? তুমি কোথায় যাবে, কেমন করে যাবে, সেটা কোথায় বলা আছে? তুমি কেমন করে শরণাগত হবে, কেমন করে নিষ্ঠা অর্জন করবে, কি করলে গুরুপদে নিষ্ঠা হবে, কিভাবে গুরুপদে নিষ্ঠা পাওয়া যায়, এইগুলো কিভাবে তুমি অর্জন করবে? শোনো, ভগবানকে পেতে গেলে একটা মাধ্যম দরকার। আমি কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ, এর মাঝে যদি বাতাস না থাকতো কথা শুনতে পাওয়া যেত না। তাহলে কি? শব্দ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দ প্রবাহ পেতে গেলে যেমন মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক তেমনি ভগবানের কাছে পৌঁছতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয়। কি মাধ্যম দিয়ে যাবে? বলছেন ভক্ত, ভগবানের ভক্ত মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায়। তাই ভগবানের ভক্ত মাধ্যম, ভক্তের কৃপা ছাড়া, ভক্তের চরিত্র, ভক্তের গুণাবলী আস্বাদন ছাড়া তো আমাদের গতি নাই বাবা। ভক্তের কথা শোনো, ভক্ত কিভাবে ভগবান প্রাপ্তি করেছে সেই কাহিনী শ্রবণ করো, সেখানে তোমার অবস্থা বলা আছে। কোন ভক্ত সাধনের প্রথম অবস্থায় কেমন ভাবে সাধন করেছে, অপক্কে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, পক্কা পক্ক এই মাত্র বিচার। এই যে প্রথম ভজন অবস্থায়, ভজনের প্রথম অবস্থায় কিভাবে করতে হয়, প্রথমেই সাধন করতে হয়, তারপর নিষ্ঠা, তারপর প্রেম ভক্তি, এই সমস্ত কিছু আসে। এইগুলো পরপর তুমি বুঝতে পারবে। ভক্ত ছাড়া তোমার অবস্থা তো কেউ বলতে পারবে না। কারণ ভক্তরা নারা, তারা যদি আমাদেরকে না দেখিয়ে দেন তারা যে পথে গেছেন, সেই পথে গেছে, কিভাবে গেছে সেটা তো আমরা বুঝতে পারবো না। ঠিক তেমনি ধরুন, আমরা যদি এখন পাহাড়ে চড়তে পারি, পাহাড়ে চড়ার ইচ্ছা করি, তাহলে আমাদের কোথায় যেতে হবে? যারা শেরপা থাকে তাদের কাছে যেতে হবে। কারণ শেরপারা আমাদেরকে ধরে নিয়ে পাহাড়ে উঠবে, আমাদেরকে শিখিয়ে শিখিয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি যারা ভগবত প্রাপ্তি করতে পেরেছে, যারা ভগবানের সান্নিধ্যে আসতে পেরেছে, তাদের কথা শোনো, তাদের কাছে যাও। আগে তাদের কথা শোনো, তাদের কাছে যাও, গেলে বুঝতে পারবে ভগবানকে কিভাবে প্রাপ্ত করা যায়। এই তো প্রাথমিক পাঠ্য। তাই ভক্ত কথা শোনো। বাবাজি মশাই বললেন, পারলে প্রেম ভক্তি চন্দ্রিকা কেন,
নবদ্বীপে চৈতন্য বাবা, সিদ্ধ চৈতন্য বাবাকে প্রশ্ন করছেন, বাবা ভক্তি কিসে হয়? প্রশ্ন করছেন ভক্তি কিসে হয়? বাবা বলছেন ভক্তি 2 টাকায় হয়। 2 টাকায় ভক্তি হয়? বলছে হ্যাঁ 2 টাকায় হয়। নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রার্থনা, আর একটি বই মনঃশিক্ষা। তখনকার দিনে তো দাম কম ছিল, তাই বলছেন 2 টাকায় পাওয়া যায়। এই 2 টাকাতেই প্রেম ভক্তি হয়, আর কিছুর প্রয়োজন নাই। 2000 টাকা দিয়ে শ্রীমদ্ ভাগবত লাগে না, সমস্ত কিচ্ছু গ্রন্থ লাগে না। কেন? বলছে সমস্ত গ্রন্থের ভজনের মূল সার কিন্তু এখানেই বলা আছে। এইগুলো হচ্ছে ভিত, এইগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজের আমাদের কাজ। তাই এইগুলো যদি আমরা আস্বাদন না করি, আমরা শ্রীমদ্ ভাগবত আস্বাদন করেও বুঝতে পারবো না। এই জন্য বলছেন বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়। তাই রসিক হতে গেলে যারা রসিক হয়েছেন, রস আস্বাদন করেছেন, তাদের উচ্ছিষ্ট আমাদের গ্রহণ করতেই হবে। আমরা অনেক বড় বড় গ্রন্থ আলোচনা করি, কিন্তু এই ছোট ছোট গ্রন্থগুলোর মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোকে আমরা উপেক্ষা করে যাই, যার ফলে সেই প্রেম ভক্তির ফলটি আর পাকিতে পারছে না, যার ফলে ভজনে বিঘ্ন ঘটছে। এই জন্য বলছেন আগে ভক্তের কথা শোনো, ভক্তই একমাত্র তোমার অবস্থার কথা বলবে। তুমি কোন অবস্থায় আছো ভজনের সেটা কিভাবে বুঝবে? ভক্ত চরিত্র আস্বাদন করো, আস্বাদন করতে করতে নিজেরই উপলব্ধি হবে আমার ভজন হচ্ছে কি হচ্ছে না। 16ই মাঘ 1354 বঙ্গাব্দে বাবাজি মশাই বললেন, যদি তোমার অবস্থা বিচার করতে চাও তাহলে একটি কাজ করো, ভক্তের কাছে যাও, ভক্তের সান্নিধ্যে থেকে ভক্তের চরিত্র আস্বাদন করো, ভজনের প্রণালী আস্বাদন করো। দেখবে অচিরেই তোমার মধ্যে সেই ভজন পথ, সেই ভজন দৃঢ় হয়ে গেছে। কিন্তু বাবাজি মশাই বললেন সাবধান, ভক্তের কাছে যাবে, ভক্তের চরিত্র আস্বাদন করবে, সাবধান থাকবে। এখানে সাবধান কেন বললেন? বলছেন সাবধান থাকবে এই কারণেই, ভক্তের চরিত্র আস্বাদন করার পর নিজেকে মনে হবে আমিও তাহলে এইরকম ভক্তের মতো হব। বলছে না, এটা করলে কিন্তু হবে না। কারণ ভক্ত যেভাবে ভজন করে গেছেন সেই পথটা আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ নয়। ব্যাপারটা কিরকম? অনুসরণ অনুকরণ। বলছেন অনুসরণ মানে তার কাছে নত হয়ে, দিন অতিহীন হয়ে, হে প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আপনি কৃপা করুন যেন আমার হৃদয়ে কিঞ্চিত রাধা গোবিন্দের চরণে, গৌর গোবিন্দের চরণে, আমার নিতাই সুন্দরের চরণে কিঞ্চিত প্রেম ভক্তি লাভ হয়। এইভাবে প্রার্থনা করতে হবে, তার চরণে আকুতি জানাও, বারবার তাকে বলো। বলতে 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 দেখবি সেই মহাজন, সেই ভক্তের যখন কৃপা হবে, আপনা হতেই তার চরিত্র, তার কথা শুনতে শুনতে নিজের ভেতর থেকেই দেখবে তার মতো তোমারও আচরণটা হয়ে গেছে, এটা ডিফল্ট হয়ে যাবে। তাই জন্য অনুকরণ করবে না, অনুকরণ করতে গেলেই অনর্থ ঘটবে। অনর্থ যাতে না হয় তার জন্য অতি দীন অতিহীন ভাবে তার চরণে নিরন্তর প্রার্থনা জানাও। এই জন্য নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার প্রথমেই বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল পীড়িতি, রূপ রঘুনাথ পদে রহুক মোর আস, প্রার্থনা করই সদা নরোত্তম দাস। উনি কিন্তু বললেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে তাদের পদে আকুতি হবে? তাদের মতো হব না, বলছেন তাদের পদে কবে আকুতি হবে? রূপ রঘুনাথ পদে রহু মোর আস, তাদের
পায়ে, তাদের চরণে যেন আমার মতিটা থাকে, তবেই কিন্তু আমরা তাদের মতো করে ভজন করতে পারবো। তাদেরকে দেখে হুট করে আমরা নবীন ভক্তরা অনেক সময় দেখি, যারা প্রবীণ ভক্ত তাদেরকে দেখে অনুকরণ করতে শুরু করে দিই। একটা সময় অনুকরণ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাই আর পারছি না, আগ্রহ গলগ্রহ হয়ে গেছে, তারপর নিগ্রহ হয়ে যাচ্ছে, পারছি না করতে। অনুকরণ করেছি তো, ভালোবাসা ভালোবেসে তো করতে পারছি না, একটা মনের আবেগে, একটা টেম্পোরারি গতির দ্বারা চালিত হয়ে আমরা চলে গেছি। এই জন্য মহাপ্রভু বলেছেন, স্থির হও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধু। তাই এই জন্য বাবাজি মশাই বলছেন, সর্বদা সেই মহাজনদের চরণে পড়ে আকুতি জানাও, মিনতি জানাও, দেখবে একদিন তাদের কৃপা হলে তুমিও ভজন আস্বাদন করতে পারবে। না হলে শ্রীমদ্ ভাগবত পড়েও কিছু হবে না, চৈতন্য চরিতামৃত পড়েও কিছু হবে না, চৈতন্য ভাগবত পড়েও কিছু হবে না, আর গোস্বামীগণের বিরাট বিরাট গ্রন্থ, এগুলো তো আস্বাদনই হবে না। আমি সংস্কৃতে পণ্ডিত, বড় কিছু করেছি, অনেক কিছু, কিন্তু যদি এই ছোট জিনিসগুলো আস্বাদন না করতে পারি, এই বড় জিনিসগুলো কিচ্ছু বুঝতে পারবো না। কেন? এই বড় জিনিসগুলোর শেষে গিয়ে ওই একটি কথা, ভক্তি। প্রহ্লাদ মহারাজ বলেছেন নববিধা ভক্তির কথা, যাই করো সবকিছুর অন্তিমে গিয়ে হচ্ছে এই ভক্তি। তাই এই ভক্তিটাই অর্জন করা আমাদের পরম কল্যাণকর এবং মানব জীবনের উদ্দেশ্য, কৃষ্ণ পদে যেন ভক্তি অর্জন করতে পারি। তাই জন্য এই ছোট ছোট গ্রন্থগুলো আগে পড়ে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। বড় বড় গ্রন্থ তো অনেক পরে, তবে বুঝবো। এই জন্য বাবাজি মশাই বললেন, ভক্ত কথা শোনো, ভক্তের চরিত্র শোনন করো। ভক্তমাল গ্রন্থ আছে, সেই ভক্তমাল গ্রন্থে অনেক ভক্তের ভক্তি জীবনের কথা বর্ণনা করা আছে, সেগুলো আমরা শ্রবণ করতে পারি, সেগুলো পাঠ করতে পারি। আস্তে আস্তে এগুলো করতে করতে আমরা ভজনে স্তরে উন্নীত হব, ক্রমশ 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 উন্নীত হব। তাই বাবাজি মশাইয়ের এই কথাটি মাথায় রেখে আমরা ভজনে প্রবৃত্ত হই। বাবাজি মশাই যেমন উপদেশ করে গেছেন, আমরা সেই মতো উপদেশ মেনে নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, নাম প্রাণ ভরে গিয়ে ভজনে এগোতে পারি। জয় নিতাই।